আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় যেন মুহাম্মদের দিকে লক্ষ্য করে আর দাসীদের বলে, দাসীরে মুহাম্মদ কেন কাজে আসলো না, মুহাম্মদ কেন আসলো না? দাসীরা বলল, খাদিজা আমরা বুঝে গিয়েছি, জেনে গিয়েছি মুহাম্মদকে তুমি ভালোবেসে ফেলেছ। ও খাদিজা শোনো রে, আজকে তুমি যদি বলো বিবাহের প্রস্তাব মুহাম্মদকে দিয়ে দিব। খাদিজা বলল, তা কি করে হয়? আমি তো বিয়ে করব না বলেছি। দাসীরা বলল, তা বললে তো হবে না, কারণ তোমার মন দেখে বোঝা যায়, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি মুহাম্মদকে ভালোবেসে ফেলেছ। ওরে খাদিজা একবার বলো মুহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দেব। আমার খাদিজা যেন মিছিমিছি মিষ্টি সুরে আওয়াজ দিয়ে বলে, ওই আমার দাসীরা আমি যদি বিয়ের প্রস্তাব দিই মুহাম্মদ কি আমাকে বিবাহ করবে? কারণ মুহাম্মদের বয়স হলো 25 আর আমার বয়স হলো 40। আমার মুহাম্মদকে বিবাহ করবে। দাসীরা বলল, শোনো গো, তোমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সয় সম্পত্তি আছে, তোমার রূপ আছে, গুণ আছে, সবকিছুই ঠিক আছে, বিবাহ কেন করবে না? বিবাহ করুক আর না করুক, আমাদের প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা না। এখন কোনো মেয়েকে বা কোনো ছেলেকে যদি কারো বিয়ে করার ইচ্ছা থাকে বা কোনো পরিবারে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তো এখন যদি বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের কথা বলে, সেটা তো কোনো অন্যায়ের নয়। কারণ ওর যদি মন যায় তো বিয়ে দিবে, না মন গেলে না দিবে, তবে প্রস্তাব দিতে কোনো অসুবিধা নাই। দাসীরা বলল, খাদিজা বিয়ের প্রস্তাব দিব, বিয়ে করবে না করবে সেটা তার ব্যাপার, তবে আমাদের প্রস্তাব দিতে কোনো অসুবিধা নাই। বলল, তা তো ঠিক, তবে দেখো দেখো বিয়ের প্রস্তাব যদি দাও দাও, কিন্তু নবী যেন অস্বীকার না করে, নইলে আমি খাদিজা বড় প্রেস্টিজে পড়ে যাব, বড় মান সম্মানে পড়ে যাব রে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সৈন্য ছিল যার নাম ছিল উমাইয়া, তাকে দিয়া প্রস্তাব পাঠায়া দিল। এবার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ও মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে, তোমার জন্য একটা ভালো খবর আছে, তোমার জন্য একটা নতুন খবর আছে। আমার নবীজি বলল, কি খবর বলো? বলে, খবরটা হলো আমাদের দেশের যে বাদশা, আমাদের দেশের যে রানী, আমাদের দেশের যে সবচাইতে ধনী ব্যক্তি, ওই খাদিজা তোমাকে বিবাহ করবে প্রস্তাব পাঠিয়েছে। আমার নবীজি বলে, উমাইয়া আমি নবী, আমার কাছে প্রস্তাব দিয়ে কাজ হবে না, যেহেতু আমার অভিভাবক আছে, যেহেতু আমার চাচা আছে, আমার চাচাকে তুমি গিয়ে বলো, আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। উমাইয়া আমার খাদিজার দরবারে যা বললেন, খাদিজা এই এই ঘটনা আমার নবী বলে দিয়েছেন, চাচা যদি রাজি হয়ে যায় আমি রাজি হয়ে যাব। আমার খাদিজা বললেন, তার চাচাকে ডেকে নিয়ে আসো। এবার আমিরে হামজাকে ডাকা হলো। আমিরে হামজাকে বলল, আমিরে হামজা রে, আজকে তোমার ভাতিজাকে আমার বড় পছন্দ, তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, বলো বলো তোমার ভাতিজার সঙ্গে কি আমার বিবাহ দিবা? এবার আমিরে হামজা বলল, ও খাদিজাতুল কুবরা, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সর্দারিনী, ওই আমাদের বাদশাহ খাদিজা, আমি তো এখন বলতে পারবো না, কারণ আমি মুহাম্মদকে বলবো, আর মুহাম্মদ যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। কেমন অভিভাবক আর কেমন সন্তান দেখো গো। ও বলছে, চাচা যদি রাজি হইয়া যায় আমি রাজি হইয়া যাব। চাচা বলছে, মুহাম্মদ যদি রাজি হইয়া যায় আমি রাজি হইয়া যাব। আমার আমিরে হামজা বলল, খাদিজা তবে তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার মুহাম্মদকে আমি যদি বলি বিবাহ করবে কোন রকমের অসুবিধা নাই, আমি রাজি। আমার আমিরে হামজা বলছে, আমি রাজি, তবে মুহাম্মদকে আমি জিজ্ঞাসা করব। বেরাদার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর
পরে আমার নবীজিকে ডাকলে, নবীজিকে ডাকার পরে বলছে মুহাম্মদ শোনো গো, ও মুহাম্মদ আমাদের বাদশা রানী খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি তো জানো? বলে হ্যাঁ। বলে প্রস্তাব যখন পাঠিয়েছে তুমি রাজি না? রাজি নাই বলো। আমার নবীজি বললেন চাচা গো, তোমাদের কি মতামত, তোমরা কি বলছো? তোমরা রাজি না? রাজি না। চাচারা বলছে আমরা তো রাজি, তুমি রাজি কিনা বলো। নবী আমার বললেন চাচা গো, আমি তো রাজি, তোমরা রাজি কিনা বলো। চাচা বলল ভাতিজা তুমি যখন রাজি আমরাও রাজি। নবী আমার বললেন চাচা আপনারা তো রাজি, আমিও রাজি, তবে মাঝখানে একটা কথা আছে। আমিরে হামজা বলল কি কথা? বলে কথা হলো আমি খাদিজাকে বিবাহ করতে পারি, কিন্তু আমার 3টা শর্ত রয়েছে। চাচা আমিরে হামজা বলল কি 3টা শর্ত আছে বলো? বলে প্রথম শর্ত হইল তার যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদ এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দিব, আমি যে কাপড়টা দিব, আমি যে পরার জন্য দিব ওটাই তাকে পরতে হবে। আর তৃতীয় শর্তটা হইল সে 1 সপ্তাহ খেতেও যদি না পায় আমাকে খাবারের কথা বলবে না। 1 সপ্তাহ পরে একটা খেজুর যদি খেতে পায়, ওই সময় যদি একটা ফকির মিসকিন চলে আসে নিজে না খায়া ফকিরকে দিয়ে দিতে হবে। আমার চাচা আমিরে হামজা বলতেছে ভাতিজা তুমি বিয়ে করবে না, এটা তুমি পরিষ্কার করে বলে দাও, ওই রকম শর্ত দিয়া কেন বলো? তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলে দাও, তুমি শর্ত দিয়ে বলছো কেন? কারণ একজন রানী যে কোনোদিন কাপড়ের অভাব, পোশাকের অভাব, খাবারের অভাব জানে না, তাকে তুমি বলছো সব দান করে দিতে হবে। একটা বড় লোক ধনী ব্যক্তিকে সব দান করে দিতে পারে না। আর ক্ষুধার্ত থাকবে এটা তো কোনোদিনই হইতে পারে না। আর পোশাক একটা পরে থাকবে এটাও তো হইতে পারে না। অতএব আমি খাদিজাকে কথা বলতে পারবো না। এখন খাদিজাকে যদি আমি এই কথা বলি তাহলে খাদিজা হয়তো রাগ করে আমাকে বন্দি করে দিতে পারে, আমাকে কারাগারে দিয়ে দিতে পারে। অতএব আমার দ্বারা বলা সম্ভব নয়। আবার নবীজি বললেন চাচা গো একবার বলে দেখেন খাদিজা কি বলে। আমার চাচা আমিরে হামজা বলল না না না, আমার দ্বারা বলা সম্ভব নয়। আমার নবীজি বললেন ঠিক আছে, যদি বলা না যায় যেইখানে আছে সেইখানে থাকুক, অসুবিধা নাই। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অতিবাহিত হয়ে যায়। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন বিয়ের খবর আসলো না? তবে কি মুহাম্মদ বিয়ে করবে না? আমাকে কি বিয়ে করবে না? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও উমাইয়া শোনো রে, যাও যাও তুমি মুহাম্মদকে ডেকে লিয়া আসো। বলে মুহাম্মদ তো আসবে না, মুহাম্মদ বিয়ের কথা বলবে না, কারণ ওর চাচারা যা বলবে সেটাই। বলে তাহলে তার চাচাকে ডেকে নিয়ে আসো। এবার আমিরে হামজাকে ডাকা হলো। আমিরে হামজা আসলো। আসার পরে বলে কি বলছেন হুজুরনি? বলে ও আমাদের বাদশাহিনী বলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি যে একটা প্রস্তাব পাঠিয়েছিলাম, আমি যে একটা দাওয়াত দিয়েছিলাম, সেটা নবী কি বলেছে বিবাহ করবে কিনা? আমিরে হামজা একবারে বলে দিয়েছে বিবাহ করবে না। যেমন এই কথা বলেছে আমার খাদিজা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন আপনার অশ্রু ঝরে যায়। আমিরে হামজা বলছে খাদিজা কাঁদিও না রে মা, কাঁদিও না, আমার নবী ডাইরেক্ট বিবাহ করবে না এই কথা বলে না, তবে বলেছে 3টা শর্ত যদি মেনে নেয় আমি নবী বিবাহ করব। খাদিজা বলতেছে কি 3টা শর্ত দিয়েছে? বলে শর্ত হলো এই, প্রথম শর্ত তোমার সমস্ত জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা ছাগল বকরি
উর্দুম্বা যা কিছু আছে সব গরিব মিসকিনের মধ্যে দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিবে সেটাই তোমাকে পরিধান করতে হবে, দ্বিতীয় কাপড় চাইতে পারবে না। আর তৃতীয় শর্ত হইল 1 সপ্তাহ না খেয়ে অনাহারে থাকবে। 1 সপ্তাহ পরে একটা খেজুর যখন খাইতে বসবে গো, ওই খেজুরটা খাওয়ার সময় যদি একটা ফকির চলে আসে, নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা বলে চাচা গো, এই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি চাইতো খাদিজা তোমার কলিজা দিতে হবে, আমি খাদিজা কলিজা দিয়ে দিতাম, আমার সম্পদ তো দূরের কথা। ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার। ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নুরানি, আর তোমার নূরে এ জগৎ নুরানি। আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার। ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद। बाबा जी भाईरा আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ওগো চাচা আমার সম্পদ তো দূরের কথা, আমার কলিজা চাইলে আমি খাদিজা কলিজা দিয়ে দিতাম।
খাদিজা রাজি হইয়া গেল। আমার নবীজিকে আসা বলিলে আমার নবীজি বিবাহে রাজি হইয়া গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে আমলে একটা নয় দুইটা নয় 70টা ওট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।